হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খাদ্য অধিদপ্তরে ১৩৭ পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, এই পরীক্ষাগুলোর যেই মানবন্টন এবং কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, কত মার্ক থাকবে, কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমত ১৩৭৭ পদে যে মেগা সার্কুলারটি খাদ্য অধিদপ্তরে ছিল বিভিন্ন ক্যাটাগরির, এখানে পরীক্ষার মান বন্টন কেমন হবে। তো পরীক্ষা মূলত এখানে আপনাদের এমসিকিউ টাইপের হবে। নিয়োগে দেওয়া আছে রিটেন টাইপের হবে, অর্থাৎ লিখিত আকারে হবে, কিন্তু লিখিত পরীক্ষাটি বর্ণনামূলক না, এমসিকিউ আকারে হবে, অর্থাৎ টিক আকারে অনুষ্ঠিত হবে। এবং পরীক্ষাতে যে সকল বিষয়গুলো থাকবে, যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান, এই সকল বিষয় থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে? এরপরের পূর্ণমান মান থাকবে কত? পরীক্ষার মান থাকবে ১০০ মার্কের, সর্বমোট ১০০ মার্কের পরীক্ষা হবে এবং পরীক্ষার সময় থাকবে ৯০ মিনিট। এবং পরীক্ষাতে পাস মার্ক থাকবে কত? পরীক্ষাতে মূলত পাস মার্ক থাকবে 50%, অর্থাৎ ১০০-র মধ্যে ৫০ পেলে সে পাস করবে। তো এটা এই জন্য বলছি না যে পাস মার্কটা জাস্ট এটা, কিন্তু মূলত মেধা তালিকায় যারা সর্বোচ্চ নাম্বার পাবে সেই অনুপাতে মূলত যারা প্রার্থী থাকবে তাদেরকে টিকানো হবে। ঠিক আছে? কিন্তু পাস মার্ক হবে ৫০। এই ৫০ পেলে একটা লিমিট থাকবে যে যতজন পরীক্ষা দেবে তার মধ্যে একটা লিমিট থাকবে যে এতজন পাস করলে ৫০ মার্ক যদি উঠাতে পারে তাহলে এই পরীক্ষাটি মানে থাকবে, নিয়োগটি থাকবে। আর যদি ৫০ যে লিমিটটি থাকবে পরীক্ষার্থী অনুযায়ী, সেই লিমিট অনুযায়ী যদি ৫০% মানুষজন প্রার্থীগণ যদি নাম্বার উঠাতে না পারে তাহলে এই নিয়োগটি বাতিল হয়ে যাবে। মূলত ৫০% মার্ক এই জন্যই রাখা। এটা হলো পাস মার্ক। তো এখন আসছি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে। তো পরীক্ষা অনুষ্ঠিত হবে মূলত আপনাদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। আঞ্চলিক পর্যায়ে মূলত এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। যেমন এর আগে উপসহকারী খাদ্য পরিদর্শক, সহকারী খাদ্য পরিদর্শকের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এগুলো মূলত জেলাভিত্তিক পর্যায়ে অনুষ্ঠিত হয়ে থাকে। আপনাদের নিজ জেলা অথবা পার্শ্ববর্তী যে জেলাগুলো সেই জেলাগুলোতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো এই ছিল মূলত খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষার মান বন্টন, পরীক্ষাগুলোর সাবজেক্ট কী। আরেকটি বিষয় অ্যাড করি এখানে, যে ১০০ মার্কের পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষা, অর্থাৎ ভাইভায় আপনাদের থাকবে 10 মার্ক। তো জাস্ট আপনাদের রিটেনটা এখানে ফোকাস করতে হবে। ১০০ মার্কের যে রিটেন পরীক্ষা আর যে মৌখিক পরীক্ষাটি থাকবে অর্থাৎ ভাইভা পরীক্ষা 10 মার্ক, এখানে মূলত জাস্ট আপনাদের একটু পরীক্ষাটা অ্যাটেন্ড করতে হবে এবং একটু ভালো করে করতে হবে, কিন্তু মেইন ফোকাস দিতে হবে আপনাদেরকে রিটেনে। এমসিকিউ যে ১০০ মার্ক থাকবে, এখানে মৌখিক পরীক্ষা জাস্ট অল্প কিছু মার্কের 10 মার্কের জন্য। তো আপনারা ভালো করে প্রিপারেশন নিলে এখানে খুব সহজেই চাকরিটা পাওয়া সম্ভব। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চাকরি রিলেটেড সকল ধরনের খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।